আমাদের দেশের জেলেরা মাছ ধরার জন্য কমপক্ষে 7 থেকে 8 দিন নদীতে থাকে। আর এই নদীতে থাকা অবস্থায় তাদের খাওয়া দাওয়া সবকিছুই নৌকায় হয়ে থাকে। তাই নৌকায় থাকা অবস্থায় তারা কিভাবে রান্না করে থাকে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই তারা চুলাতে বসিয়ে দেয় ভাত, আর ভাত রান্না কমপ্লিট হওয়ার পরে ভাতের পাতিলের উপরের অংশটাকে দড়ি দিয়ে বেশ ভালোভাবে বেঁধে নেয়। এরপরে সেটাকে নিচু করে দিলে বের হয়ে আসে ভাতের মার, বা অনেকে ফ্যান বলে থাকে। একই চুলাতে আবার মাছ রান্না করার জন্য সেখানে আলাদা একটি পাতিল দেওয়া হয়, আর সেই পাতিলেই তাদের যেই ধরনের মশলাগুলো থাকে সবগুলোই দিয়ে দেওয়া হয়। বিশেষ করে তারা হলুদ মরিচটা একদম মিক্স করে রাখে, যাতে একটা দেওয়ার সাথে সাথে দুইটাই পূরণ হয়ে যায়। নদীতে থাকা অবস্থাতে জেলেরা বেশিরভাগ সময় মাছ খেয়ে থাকে, যেহেতু তারা মাছ ধরে তাই সেখান থেকেই তারা মাছ রেখে সেগুলোই রান্না করে খেয়ে থাকে। তবে তাদের রান্নার পদ্ধতি খুবই ইউনিক এবং সহজ, যার কারণে তারা খুবই অল্প সময়ের মধ্যে রান্না কমপ্লিট করতে পারে এবং খাওয়া দাওয়া করতে পারে। প্রচন্ড গরম, নাক চোখ সব জায়গা দিয়ে পানি পড়তেছে, তার মধ্যে আমরা রান্নার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আসলে এই ধরনের ভিডিও করা কিন্তু মোটেও সহজ নয়। সেটার প্রমাণ আপনারা পাবেন যখন এরকম পরিস্থিতিতে থাকবেন। তো যারা রান্না করছেন তার কি পরিমাণ ধৈর্য তাহলে বুঝেন। সে এই গরমের মধ্যে প্রচণ্ড ঝাঁজ, যেখানে বারবার হাঁচি চলে আসে, কষ্ট করে রান্না করছে। আসলে এটাই জীবন। জেলেরা এইভাবেই প্রতিনিয়ত রান্না করে খাওয়া দাওয়া করে মাছ ধরে। আসলে তাদের লাইফটা মোটেও সহজ নয়, আর এটা সিম্পল তাদের কাছে, বাট এর চেয়েও কঠিন মুহূর্ত পার করতে হয় তাদের। রান্না কমপ্লিট হওয়ার পরে শুরু হয়ে যায় খাওয়া দাওয়ার পর্ব, আর তাদের মধ্যে একজন থাকে যিনি সবার মাঝে খাবারটা বিতরণ করে দেয়। যদিও এই নৌকাতে যারা রয়েছে তারা এক একজন এক এক জায়গা থেকে বেশ এক্সপার্ট, আর সবার বেশ ভালোই যোগ্যতা আছে। আরেকটি কথা হচ্ছে, জেলেরা যখন খাওয়া দাওয়া করে তখন তাদের জাল পানিতে থাকে, আর সেই পানিতে থাকা অবস্থাতেই তারা খাওয়া দাওয়াটা শেষ করে ফেলে, যার কারণে খাওয়া দাওয়া শেষে তারা আবার সেই জাল টানতে পারে। সেই অসাধারণ অসাধারণ। সাবধানে সাবধানে। আলহামদুলিল্লাহ, আমরা একটা ইলিশ মাছের দেখা পেয়েছি। আমাদের আসলেই বেশ ভালো লাগা কাজ করতেছে। তাদের কষ্ট ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে।